ভাইয়া ফাইবারে তো অ্যাকাউন্ট করে ফেলেছি, গিগও বানিয়ে ফেলেছি কয়েকটা, কিন্তু গিগ র্যাঙ্কিং করছে না এবং অর্ডারও পাচ্ছি না। এক্স্যাক্টলি কী করা যায়? এরকম সমস্যায় অনেকেই পড়ে থাকেন নতুন অবস্থায়। তো এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় এবং কিভাবে ফাইবারে অর্ডার বেশি করে জেনারেট করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে কথা বলবো। দেখুন, ফাইবারে অর্ডার বেশি করে পাওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনার গিগকে র্যাঙ্কিং করাতে হবে। গিগ যত বেশি কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিংয়ে আসবে, তত বেশি চান্স বেড়ে যাবে অর্ডার পাওয়ার। গিগ র্যাঙ্কিং করানো ছাড়াও কিছু কিছু উপায়ে অর্ডার পাওয়া যায়, তথাপি গিগ র্যাঙ্কিং করানোর মাধ্যমেই অর্ডার পাওয়ার চান্সটা অন্যান্য উপায়ের থেকে বেশি থাকে। তো চলুন জেনে নেই কিছু টিপস কিভাবে ফাইবারে বেশি অর্ডার জেনারেট করা যায়। প্রথমে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মেক সাম লিঙ্কস ইউজিং এসইও। আমাদের অনেক এসইও স্টুডেন্ট রয়েছে এবং প্রবাবলি আপনিও তাদের মধ্যে একজন। যদি আপনি এখনও আমাদের এসইও কোর্সটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই এখনই আমাদের ওয়েবসাইট থেকে এসইও কোর্সটি অর্ডার করে এসইও বিষয়গুলো জেনে নিন। এর কারণ হচ্ছে অনলাইন ইন্ডাস্ট্রিতে আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, কোথাও না কোথাও কোনোভাবেই আপনাকে এসইও নলেজ হেল্প করবে সেই কাজটিকে আরও বেশি করে করার জন্য এবং সেই কাজটিকে আরও এফিসিয়েন্টলি করার জন্য। এখন কথা হচ্ছে এই যে ফাইবারে গিগটাকে র্যাঙ্কিং করাতে হবে। এখন সবার আগে সব কিছু বাদ দিই, চলুন একটু চিন্তা করি। ফাইবারে আমরা কোনো একটা বিষয় নিয়ে সার্চ করলে আসলে ফাইবার কি চায় বলুন, ফাইবারের চাহিদা কি? যেমন আমরা আগে কথা বলেছিলাম আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারা কি চায়। এখন চিন্তা করুন ফাইবার কি চায়। আপনি যদি ফাইবারের মালিক হতেন তাহলে আপনি কি চাইতেন? আপনি অবশ্যই চাইতেন কোনো একজন বায়ার যখন কোনো একটা টপিক নিয়ে সার্চ করবে, সেই টপিকের উপর বেস্ট যারা প্রোভাইডার আছে, বেস্ট যারা ওয়ার্কার আছে, তাদের বানানো গিগগুলাই যেন সামনে আসে এবং তারাই যেন অর্ডারটা পায়। কারণ কি? খুবই সিম্পল, ক্লায়েন্ট যাতে খুশি হয়। কারণ ফাইবারের চাহিদা হচ্ছে বায়ারকে খুশি করা। যত বেশি বায়ারকে সে খুশি করতে পারবে, তত বায়াররা এখানে অর্ডার করবে, ফাইবারের নতুন নতুন অর্ডার আসবে, ফাইবারের ইনকাম হবে। এটাই তো নিয়ম, তাই না? ফাইবারের মেইন টার্গেট হচ্ছে কোয়ালিটি গিগগুলোকে সামনের দিকে নিয়ে আসা। এখন কোশ্চেন হচ্ছে ফাইবার একটা মেশিন, ফাইবার একটা সফটওয়্যার বা একটা টুল। এই একটা সফটওয়্যার কিভাবে বুঝবে কোনটা কোয়ালিটি গিগ আর কোনটা কোয়ালিটি গিগ না? ঠিক একইভাবে যেরকম আমরা এসইও কোর্সে দেখেছি যে গুগল কিভাবে ডিটারমাইন করে কোনটা কোয়ালিটি ওয়েবসাইট কোনটা কোয়ালিটি ওয়েবসাইট না, এক্স্যাক্টলি একই ওয়েতে ফাইবারও ডিটারমাইন করে কোনটা কোয়ালিটি গিগ কোনটা কোয়ালিটি গিগ না। এখন ফাইবার এক্স্যাক্টলি কিভাবে ডিটারমাইন করে সেইটা তো অ্যাকচুয়ালি ফাইবার ভালো বলতে পারবে, কারণ ওরা তো আর এই বিষয়গুলোকে কখনো ওপেন করে না যে ওরা কিসের ভিত্তিতে গিগগুলোকে র্যাঙ্কিং করায়। তবে কমন সেন্স থেকে এবং বিভিন্ন টেকনিক থেকে এই ধরনের বিভিন্ন তথ্য বের হয়ে আসে যে কোন বিষয়গুলো বিবেচনা করে তারা র্যাঙ্কিং করাতে পারে। তো তার মধ্যে একটা হতে পারে লিঙ্ক বেশি করে বিল্ড করা। কারণ এটা খুবই স্বাভাবিক, যেই গিগের কোয়ালিটি যত ভালো হবে, সেই গিগকে নিয়ে অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হবে, বিভিন্ন জায়গায় শেয়ার হবে, বিভিন্ন ওয়েবসাইট থেকে লিঙ্ক আসতে পারে। তো তার মানে যেই গিগের ব্যাকলিঙ্ক বেশি হতে পারে সেই গিগের চান্স আছে এসইওতে, দ্যাট মিন্স ফাইবারের যে রেজাল্ট, ফাইবারের সার্চের জন্য যে রেজাল্ট, সেই রেজাল্টে ওপরের দিকে চলে আসার। সো এইটা হচ্ছে আপনার একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কাজ, আপনার গিগকে কোয়ালিটি সাইট থেকে লিঙ্ক বিল্ড করাতে হবে এবং আশা করি লিঙ্ক বিল্ড করালে আপনি আপনার র্যাঙ্কিংয়ে কিছু না কিছু চেঞ্জ দেখতে পাবেন। এবং মনে রাখবেন অবশ্যই কোয়ালিটি লিঙ্ক বিল্ড করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, শেয়ার ইন রেলেভেন্ট গ্রুপস। এখানে দেখুন ব্র্যাকেট একটি কথা লেখা আছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ডোন্ট স্প্যাম। আমাদের মধ্যে একটি খুবই খারাপ প্রবণতা আছে, সেটি হচ্ছে ফাইবারে গিগ পোস্ট করার পরেই যত ফেসবুক গ্রুপ আছে আল্লাহর নাম নিয়ে একদম চোখ বন্ধ করে শুধুমাত্র শেয়ার আর শেয়ার। আমি এই সার্ভিস দিচ্ছি, আমি এই সার্ভিস দিচ্ছি, আমি এই সার্ভিস দিচ্ছি। অমুক জায়গায় কমেন্টে শেয়ার করে, অমুক জায়গায় গ্রুপে শেয়ার করে, বন্ধুকে মেসেজ পাঠায়, ফেসবুকে ইনবক্সে পাঠায়। এইভাবে আসলে বস মার্কেটিং হয় না। মার্কেটিং এটাকে বলে না, এটাকে বলে স্প্যামিং। এবং এইটা করলে আপনার অর্ডার পাওয়ার চান্স তো একেবারে নাই বললেই চলে। হয়তো ভাগ্যক্রমে 2-1টা অর্ডার আসতে পারে, কিন্তু আপনার গিগ
র্যাঙ্কিং করার থেকে আপনার গিগ যে ডি র্যাঙ্ক করবে এইটা মোটামুটি শিওর থাকেন। ডি র্যাঙ্ক মানে হচ্ছে র্যাঙ্কিংয়ে ওপরে যাওয়ার পরিবর্তে নিচের দিকে নেমে যেতে পারে, এটার চান্স অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে ফাইবারে খুব সহজে একটা জিনিস চিন্তা করুন, একটু কমন সেন্স দিয়ে ভাবুন। গিগের কোয়ালিটি যাচাই করার একটা সহজ উপায়, যেইটা ফলো করলে ফাইবারের আর কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই তেমন একটা, এমন একটি উপায় আমি বলে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে ওই সকল গিগগুলাই সাধারণত ভালো হবে যে গিগগুলোতে মানুষ ঢোকার পর অর্ডারের পার্সেন্টেজ বেশি আসতেছে। তার মানে ধরুন একটা গিগ আছে, আপনার সামনে 2টা গিগ আছে, একটা গিগের মধ্যে ধরুন 500 জন লোক এসেছে, আরেকটা গিগ আছে, আরেকটা গিগের মধ্যেও 500 জন লোক এসেছে, বা 500 বাদ দিলাম, আমরা 100 জন ধরলাম। ধরুন এটা হচ্ছে গিগ 1 আর এটা হচ্ছে আমাদের গিগ 2। এখন এই গিগ 1-এর ভেতরে 100 জন লোক এসেছে, গিগ 2-এর ভেতরেও 100 জন লোক এসেছে। গিগ 1-এ 100 জন লোকের ভেতর থেকে অর্ডার করেছে 5টা, আর গিগ 2-তে 100 জন লোকের ভেতর থেকে অর্ডার করেছে 15টা। এখন আপনার কমন সেন্সে কি বলে কোন গিগটা কোয়ালিটি সম্পন্ন? একটু সময় চিন্তা করুন। অবশ্যই আপনি বুঝে গেছেন যেটার 15টা অর্ডার এসেছে সেটাই নিশ্চয়ই কোয়ালিটি সম্পন্ন, কারণ তার কোয়ালিটি আছে বিধায়ী তো 100 জন লোকের ভেতর থেকে 15 জন অর্ডার করেছে, মানে তার অর্ডারের রেশিও হচ্ছে 15%। আর এইটার কোয়ালিটি তুলনামূলক কম দেখেই তো মাত্র 5 জন অর্ডার করেছে, অর্থাৎ এটার অর্ডার রেশিও হচ্ছে 5%। তার মানে এই যে কতজন লোক আসতেছে আর কতজন লোক অর্ডার করতেছে, এইটার রেশিও দেখলেই কিন্তু আর কিছু দেখার প্রয়োজন পড়ে না ফাইবারের। কারণ ফাইবার এমনিতেই বুঝে যায় যে যেই গিগগুলোতে অর্ডারের রেশিও বেশি সেই গিগগুলো আলটিমেটলি অবশ্যই কোয়ালিটি গিগ, এবং এই জন্য সেখানে অর্ডার বেশি পড়তেছে। তো এখন আপনি এই সোশ্যাল মিডিয়াতে স্প্যামিং করে বিভিন্ন মানুষের কাছে শেয়ার করছেন, শেয়ার করার ফলে রেজাল্টটা কি হচ্ছে? যখন আপনি একটা গ্রুপে শেয়ার করছেন, সেই গ্রুপে কারা থাকে বলেন তো? ধরেন একটা ফেসবুক গ্রুপে আপনি শেয়ার করলেন বা স্প্যামিং করলেন, কমেন্ট করলেন, সেই গ্রুপে কিন্তু আপনার মতোই অন্যান্য অনেক ওয়ার্কাররা আছে আপনার মতোই। তো তারা কি করবে? তারা আপনার গিগটাতে ক্লিক করবে, আপনার লিঙ্কে ক্লিক করে আপনার গিগটা দেখবে, ফাইবারে ঢুকে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন দেখে সে কিন্তু অর্ডার করবে না, কারণ তার তো অর্ডার করার নিয়ত নেই আর তার তো সেই সার্ভিসের প্রয়োজনও নেই। সেই গিগটা দেখে চলে আসবে। এতে করে কি হবে? ফাইবার দেখবে ব্যাপার কি, এই গিগটা অনেক লোক দেখতেছে কিন্তু কেউ অর্ডার করতেছে না, তার মানে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই গিগের কোয়ালিটি নাই। যদিও আপনার গিগের কোয়ালিটি থেকেও থাকে, তবুও এইটা করার কারণে ফাইবারের কাছে এটা একটা ক্লিয়ার মেসেজ যে অবশ্যই আপনার গিগের কোয়ালিটি নাই, কারণ কোয়ালিটি থাকলে তো মানুষ অর্ডারই করতো, কিন্তু এখন তো সে দেখতেছে অর্ডার করতেছে না, এবং এতে করে ফাইবারে আপনার র্যাঙ্কিং বাড়ার পরিবর্তে কমতে পারে। সো এখন তাহলে আপনি বলতে পারেন যে ভাই তাহলে কি আমরা শেয়ার করা বন্ধ করে দিব? আমরা কি আর শেয়ার টেয়ার করবো না? হ্যাঁ, অবশ্যই শেয়ার করব, অবশ্যই আমরা মার্কেটিং করব, কিন্তু সেটা স্প্যামিং করে নয়। আমরা রেলেভেন্ট গ্রুপগুলোতেই কেবলমাত্র আমাদের গিগগুলোকে মার্কেটিং করব। এইটা কিভাবে? ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যেখানে বায়াররা থাকে, অনেক ইন্টারন্যাশনাল গ্রুপ আছে, আমেরিকান বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপ আছে যেখানে বায়াররা থাকে, অনেকে সার্ভিস চায়। যারা সার্ভিস চায় অনেকে গ্রুপে পোস্ট করে আমার একজন এসইও ওয়ার্কার প্রয়োজন বা আমার ওয়েব 2.0 প্রয়োজন, এরকম অনেকে পোস্ট করে। আবার অনেকে দেখা যাচ্ছে কমেন্টে চায় যে আমার এরকম একজন লোক প্রয়োজন। যারা এই ধরনের পোস্ট করে তাদের ওইখানে আপনি কমেন্ট করেন, তাহলে অনেক বড় চান্স আছে সে আপনার ওইটাতে গিয়ে অর্ডার করবে। কারণ অর্ডার ছাড়া শুধু শুধু মানুষ ঢুকে আপনার কোনো লাভ হবে না, লস ছাড়া। সো এই বিষয়টা মাথায় রেখে নেক্সট টাইম মার্কেটিং করবেন। শুধুমাত্র শেয়ার করলেই যে অর্ডার পাবেন এরকম না, আপনার লাভের থেকে ক্ষতিটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। এরপরে যেটা আছে স্টার্ট এ ব্লগ, এটা হচ্ছে একদম খুবই একটা স্মার্ট ওয়ে কাজ পাওয়ার। সেটা হচ্ছে যে একটা ব্লগ তৈরি করেন। একটা ব্লগ হচ্ছে আপনার আইডেন্টিটি। ধরুন আপনি একজন এসইও এক্সপার্ট হয়েছেন, এখন এসইও রিলেটেড একটি ব্লগ তৈরি করেন, সেখানে এসইও নিয়ে বিভিন্ন লেখালেখি করেন নিয়মিত। এটা আমি জানি সবার পক্ষে এটা করা সম্ভব না, বাট যার মধ্যে সেই স্পৃহা আছে সেই এটা করতে পারবে। এখানে কিছু খরচেরও ব্যাপার আছে ব্লগ করতে, বা অনেকে ফ্রিতেও করে থাকে, হোয়াট এভার, এখানে অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। তো যার মধ্যে সেটা করার অ্যাবিলিটি আছে তাদের জন্য বলছি একটা ব্লগ সাইট করেন, যেই ব্লগে নিয়মিত লেখালেখি করবেন, এবং সেই লেখালেখির প্রেক্ষিতে আপনার মার্কেটে একটা নাম তৈরি হবে, এবং এই নামটা যখন আপনি আপনার ব্লগে আপনার এই গিগের লিঙ্কটা শেয়ার করবেন, অনেক বায়ার আছে সেখান থেকে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে অর্ডার করবে, এবং এটা কিন্তু একটা চমৎকার ওয়ে এবং একটা স্মার্ট ওয়ে আপনার অর্ডার জেনারেট করার। এরপরে যেটা আছে আস্ক ইউর ক্লায়েন্ট, এখানে একটু মিস্টেক হয়েছে, আই এম সরি ফর দ্যাট।
এরপরে যেটা হচ্ছে আস্ক ইউর ক্লায়েন্ট টু অর্ডার অন ফাইবার। এটা আসলে সবার জন্য না, এটা আসলে আমি কি বলবো, এটা অ্যাকচুয়ালি যাদের অলরেডি এক্সিস্টিং ক্লায়েন্ট আছে। মনে করুন আপনি অলরেডি কোনো ক্লায়েন্টের কাজ করেন, হয়তো আপওয়ার্কে কোনো ক্লায়েন্টের কাজ করেন বা অন্যান্য কোনো ওয়েতে আপনি কোনো ক্লায়েন্ট আছে, আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে স্যার আমি এই কাজটাতে আপনাকে $10 ডিসকাউন্ট দিব, আমার ফাইবার একটা গিগ আছে, আপনি এই গিগটাতে অর্ডার করুন। তাহলে ক্লায়েন্ট ওই ডিসকাউন্টের জন্য আপনি ওই ফাইবারে গিয়ে অর্ডারটা করবে। এতে করে আপনার লাভ হবে কি, আপনি নতুন হয়েও ফাইবারে একটা অর্ডার পাবেন, ক্লায়েন্টের কিছু ফিডব্যাক পাবেন এবং এর মাধ্যমে আপনার র্যাঙ্কিং আসতে সহায়তা হবে। সো এটা একটা ভালো উপায়। এরপরে সর্বশেষ যে উপায়টি আছে সেটা আসলে আমি সাপোর্ট করি না, বাট স্টিল নাও নতুন অবস্থায় কাজ পাওয়ার জন্য এটা আপনাকে হেল্প করতে পারে। সেটা হচ্ছে বাই সাম রিভিউস। অনেকে ফাইবারে রিভিউ বিক্রি করে, যদিও এটা কোনো বৈধ কিন্তু কোনো কাজ না, এটা একটা ইলিগেল কাজ, বাট স্টিল নাও আপনি করতে পারেন, অনেকের কাছ থেকে রিভিউ কিনে নিতে পারেন। অনেকে আছে রিভিউ সেল করে যে $10 একটা কাজের জন্য হয়তো উনি $12-13 চার্জ করে থাকে, এইভাবে ওনাকে কাজটা দিয়ে আপনি রিভিউ নিতে পারেন। এই ধরনের রিভিউ পেলে আপনার কাজ পেতে সুবিধা হয় আর কি। আপনি কিছু টাকা খরচ করে রিভিউ কিনে নিলেন, যাতে করে আপনার অ্যাকাউন্টটা একদম নিউ না থাকে, এখানে 2-1টা রিভিউ থাকে। এটা অনেকেই করে, বাট ইটস নট রিকমেন্ডেড। বাট আপনি যখন দেখবেন আপনার সামনে আর করার কোনো উপায় নেই, তখন আপনি চাইলে করতে পারেন। বাট আমরা সবসময় বলি যে এটা করবেন না। বাট একান্ত কিছু না করার থাকলে তখন করতে পারেন, বাট আমরা সবসময় এটাকে নেগেটিভ মার্ক দিয়ে রাখতেছি যে এটা আসলে না করাটাই বেটার। তো যাই হোক, এই হচ্ছে ফাইবারে অর্ডার জেনারেট করার কিছু টিপস। এই টিপসগুলো যদি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আশা করছি ইনশাল্লাহ কাজ পাবেন। এবং এই টিপস থেকে আপনার কোনো উপকার হচ্ছে কি না, আপনি নতুন কিছু জানতে পেরেছেন কি না, সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে ইমেল পাঠিয়ে দিবেন। এবং আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করছি। আল্লাহ হাফিজ।